ওই কঠিন হাসরের মাঠে যখন মা সন্তানকে বলে যাবে, সন্তান মাকে বলে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাসরের মাঠটা এমন হবে যেই হাসরের মাঠের ভিতরে মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না। এমন কঠিন মুহূর্তে কিছু মানুষ নূরের মুকুট টুপি মাথায় দিয়া মতির গুচ্ছিত চেয়ারের ভিতরে মিম্বারে বসে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলা হিসাব দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে, এমন মুহূর্তে তারা তাকাইয়া দেখবে কিছু মানুষ এমন সম্মানিত আসনের ভিতরে বসে আছে। তখন তারা ডাক দিয়া বলবে, ও মালিক, এরা কোন মানুষ, তারা দুনিয়াতে কি এমন আমল করেছে যার কারণে আজকে তাদের এত সম্মান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জাহান্নামের দল, শুনিয়া নাও, দুনিয়াতে তুমি তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য পারাপারি করেছ, তোমার ছেলেকে ডাক্তার বানানোর জন্য পারাপারি করেছ, সরকারি চাকরিওয়ালা বানানোর জন্য তুমি হুড়াহুড়ি করেছ, কিন্তু এই বান্দাগুলা, এই বান্দিগুলা দুনিয়ার জমিনে তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। মা বাবার দাম আছে না নাই? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, ওই হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলা যখন হিসাবের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে, যখন মা বাবা সকলে জাহান্নামে চলে যাবে, এমন মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, আরে কোরআনের হাফেজ আয় আয় আয়, এইদিকে আয়। তুমি না দুনিয়াতে কষ্ট করে কোরআনের হাফেজ হইছ, তিন বেলা ঠিক মতো মায়ের আদর পাও নাই, মায়ের দেওয়া খানাও পাও নাই, অনেক কষ্ট করিয়া শীতের দিন তাহাজ্জুদের সময় ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি মাওলার কালাম মুখস্থ করেছো। এর কোরআনের হাফেজ, আজকে তুমি তোমার কোরআন তেলাওয়াত করতে থাকো। কোরআনের হাফেজ একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করবে, আর এক একটা তলা জান্নাত উপরের দিকে যাইতে থাকবে। আসতে বলেন সুবহানাল্লাহ। এরকম করে একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 100, 200, 300, 1000, 2000, 6666 তলা জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, আজকে কি মনটাই চায় না একটা কোরআনের হাফিজের মা হইয়া কবরে যাইবা? মনটা চাই কি চায় না? একজন কোরআনের হাফেজের বাবা হইয়া কবরে যাওয়ার জন্য মন চাই কি চায় না? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আজকে মাদ্রাসায় পড়ার কারণে আমার মাওলা আমারে দাম কমাই নাই, আমার ইজ্জত কমাই নাই, সম্মান কমাই নাই। ও পর্দার আড়ালের মা, আজকে তোমরা যেই মহিলা প্যান্ডেলের মধ্যে বসে আমি শিহাবুদ্দিনের আলোচনা শুনো, সেই মহিলা প্যান্ডেলের ভিতরে আমার জনম দুঃখিনী মা বসে বসে আমার আলোচনা শুনে। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, প্রত্যেক দিন যখন শত শত জুমার দিন মুসল্লি নিয়া নামাজ পড়াই, দুইটা হাত বাড়াইয়া আমি আমার মাওলার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমার বাবার কবর কি জান্নাতের বাগান বানাইয়া দাও, ও আল্লাহ তুমি আমার মায়ের হায়াতে বরকত দিয়া দাও। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, মনটা কি চাই না একজন কোরআনের হাফেজ আলেমের
মা বাবা হয়ে কবরে যাইবা, যে কিনা তোমার কবরের সামনে দাঁড়াইয়া তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সন্তান দুইটা হাত বাড়াইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি আমার বাবার কবরের আযাব মাফ করিয়া দাও। ও আল্লাহ, তুমি আমার মায়ের কবরের আযাব মাফ করিয়া দাও। মনটা চাই কি চায় না? এই আওয়াজ দিয়া বলেন, মনটা চায় কি চায় না? এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, যারা কোরআনের হাফিজের মা বাবা হইতে পারো নাই, আফসোসের কোনো কারণ নাই। বাইহাকি শরীফের 1581 নাম্বার হাদিসের ভিতরে আমার পয়গম্বর জানাইয়া দেয়, قال النبي صلى الله عليه وسلم ادعوا عالما او متعلما او مستمعا او محبا ولا تكون الخميس فتهلك। পয়গম্বর আমার জানাইয়া দেয়, এ দুনিয়ার উম্মত শোনো শোনো শোনো, তুমি পারলে নিজে আলেম হও, আর যদি আলেম হইতে না পারো, আও মুতাআল্লিমান, অন্তত পক্ষে তলবে ইলম হও, আলেমের ছাত্র হয়ে যাও। হে ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম গো, পয়গম্বর ডাক দিয়া বলেন, আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারো নাই, আও মুস্তামিআন, আলেমের পরামর্শ নিয়া নিজের জিন্দেগি পরিচালনা করো। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, তাও পারো নাই, আও মুহিব্বান, মায়ার নবী ডাক দিয়া বলেন, এর দুনিয়ার মানুষ কিছুই হইতে পারো নাই, অন্তত পক্ষে আলেমদেরকে দিল থেকে মোহাব্বত করো। ওয়াতাকুনিল খামিসা ফাতাহলিক, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, 5 নম্বরে জানা ধ্বংস হয়ে যাবা। এই জন্য বীর বান্দার মুসলমান পায়ে হাত রেখে বলে যায়, রিয়াজুল জান্নাত আত-তাহফিজ মাদ্রাসার সঙ্গে আপনারা আছেন কি নাই? আছেন না নাই? দুইটা হাত আমার মাওলানা দেখাইয়া দেন, ও আল্লাহ, তোমার বান্দাদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, নিজে আলেম হইতে পারে নাই, কিন্তু আলেমদের সোহবতে থাকিয়া জান্নাতি হওয়ার তৌফিক দান করিয়া দাও। ও আল্লাহ, মেহেরবানি করে তুমি সকলকে দিনের জন্য কবুল করিয়া নাও। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় যতটুকু ছিল বলেন বানাবেন তো ইনশাআল্লাহ, আর এই মাদ্রাসার সঙ্গে সব সময় লেগে থাকবেন ইনশাআল্লাহ।